5ই আগস্টে যে সমস্ত মানুষ জীবন দিয়েছেন বৈষম্য দূর করার জন্য, আসলেই এই 15 থেকে 17 বছরে যে বৈষম্য তৈরি হয়েছে এটা দূর করার জন্য খুব জরুরি হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত আল্লাহ যে এদেরকে আবাবিল পাখি হিসাবে এভাবে কাজে লাগাবে, হাজারের উপরে মানুষ শহীদ হয়েছে 5 তারিখের আগ পর্যন্ত। শাহাদাতের সুউচ্চ মর্যাদা মাকাম আল্লাহ তাদেরকেও যেন দান করেন। দ্বিতীয় নম্বরে তাদের যে সমস্ত দফাগুলো ছিল তার অন্যতম হচ্ছে সংস্কার। তারা রাষ্ট্র সংস্কার করতে চেয়েছিল। এখন যারা দায়িত্বে আছেন আমরা আশা করব খুব তাড়াতাড়ি রাষ্ট্রের যে সমস্ত জায়গাগুলো সংস্কার করা দরকার একেবারে টপ টু বটল, বিশেষ করে 1628 জন এই মানুষগুলো যারা মেন দায়িত্বে ছিল জালেমের সহযোগী হিসাবে, এদেরকে এই মুহূর্তে পাল্টানো দরকার। সকাল হতে হতে যেন শুনি প্রজ্ঞাপন জারি হয়ে গেছে নির্বাহী আদেশে যে 1628 জন মানুষ আর নেই, এখানে নতুন মানুষ এসে চেয়ারে বসেছে। নয়তো শহীদদের রক্তের সাথে এখনো পর্যন্ত ন্যায় বিচার হচ্ছে না। তারা জীবন পর্যন্ত দিয়ে গেল, আপনি টের পেয়েছেন? উনি মনে করছেন নাকি যে শহীদ আবু সাঈদের জীবনের কোনো মূল্য ছিল না তার কাছে? আমি গিয়েছিলাম কয়েকদিন আগে রংপুরে, ওর বাবা বলছিল যে ও ছোটবেলা থেকে এরকম প্রতিবাদী, শিবিরের সাথী ছিল, ছোটবেলা থেকেই প্রতিবাদ করতো কোনো অন্যায় দেখলে। তো এইটাই তো ইসলামের আসল কাজ, অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে। যদিও সে শব্দটাকে অনেকে আজ উল্টাপাল্টা ব্যাখ্যা দিয়ে মন গড়া ভাবে নিয়ে ইসলামকে কলঙ্কিত করার চেষ্টা চালিয়েছে, এখনো চালাচ্ছে। জেলখানায় বহু মানুষ এরকম কিছু আছে উগ্র, হয়তো 5-7 জন, কিন্তু 93-94 জন সব ভালো মানুষকে ধরে নিয়ে ওরা আন্দাজে নাম দিয়ে বিদেশের মানুষকে এটা দেখাতে চেয়েছে যে এই দেশে জঙ্গি আছে। এর মাস্টার মাইন্ডে যারা ছিল তার ভেতরে গোপালগঞ্জের মনিরুল, আমি নাম ধরে বলছি কারণ আমি নিজে ছিলাম, তো আমি দেখেছি, আমার নামও দিয়েছি। অথচ জঙ্গির কোনো বিষয় আমি কিচ্ছু জানি না। গত 4-5 দিন আগে আমার মামলা আদালত থেকে ঢিসমিস করে দিয়েছে। তাহলে মাঝখান থেকে আমার জীবনে 3টা বছর আপনি কেড়ে নিলেন কোন কারণে? আয়না ঘরে রেখে মাটির নিচে নিয়ে জেলখানায় নিয়ে 3টা বছর শেষ করে দিলেন। এখন যেহেতু প্রমাণ হয়েছে যে না আমার কোনো দোষ নেই, আমি নির্দোষ, আমার মোবাইল থেকে শুরু করে গ্রামের বাড়ি পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজেছে যে কিছু সম্পৃক্ততা পাওয়া যায় কিনা, না পাইনি। খালাস দিয়ে দিলে একেবারে বেকসুর আদালত থেকে। আমি মনে হয় একথা আমার মনে হচ্ছিল প্রাঙ্গণে দাঁড়িয়ে আদালতে, যে আমি জিজ্ঞাসা করি মাননীয় আদালত, আপনি এখন জামিন দিয়ে দিলেন, অথচ এই মামলাটা 3 বছর আপনার কাছে আসতেছে, একবারও জামিন দেননি। বলতো হয়তো এসে জামিন দেব কি করে, আমার হাত বাঁধা ছিল। এখন যেহেতু হাত খুলে গেছে আপনি দিয়েছেন, আমরা চাই এদেশে 1628টা চেয়ার, মেন চেয়ার আছে, এ চেয়ারে যারা আছে তাদেরও হাত খুলে দেওয়া হোক। আর এগুলো খুলে দিতে হলে এই জালেমদের দোসর যারাই ছিল এরাও আর একটা জালেম। এই জন্য আমি একজনের নাম বললাম, এই মনিরুল কাউন্টার টেরোরিজমের দায়িত্বে থেকে হাজার হাজার মানুষকে এদেশের মাটি থেকে এই জঙ্গির ট্যাগ দিয়ে তার জীবনটাই নষ্ট করে দিয়েছে। আমি রিমান্ডে দেখেছি মাটির নিচে বহু মানুষ, তাদের কান্নার আওয়াজ শোনা যেত। 7 তলায় যখন নিয়েছে তো ওই সমস্ত জায়গায় দেখতাম কেউ 5 মাস 6 মাস 2 বছর 5 বছর করে আছে, দুনিয়ার কেউ জানি না। শুধু এইটা না, বাংলাদেশের বহু জায়গায় এরকম আয়না ঘর যেগুলো বানিয়েছিল জালেমেরা, এখানে যদি আরো কেউ থাকে অতি দ্রুত তাদের ছেড়ে দেওয়া হোক। হয়তো অনেকে আর নেই বেঁচে। আমার সাথে মুফতি ফখরুল ইসলাম ছিল, ওনাকে পায়ের নিচ দিয়ে হাত দিয়ে, সামনে রড ছিল, রডের সাথে দিয়ে হ্যান্ডকাপ দিয়ে লাগিয়ে রাখতো 24 ঘন্টা। আমাকে আজকে এসেছিল আপনাদের ফরিদপুর শহরে সকালে, মুফতি ফখরুল ইসলাম হেফাজত ইসলামের নেতা, ওনার বাড়ি নোয়াখালী হাতিয়া, ভালো মানুষ, বহুদিন ছিলাম ওনার সাথে।
মাঝে মাঝে বলতো, হামজা ভাই আমার জীবনে সবচাইতে আশা আকাঙ্ক্ষা এইটা ছিল, ওরা যদি আমাকে একটু শুইতে দিত। শুয়ে থাকা যে কত বড় নিয়ামত আমি ওই কয়দিন টের পেয়েছি। এমনিতেই হাতে পাপে বেঁধে রাখলে তো ঘুমানো যায়, পায়ের ভেতর দিয়ে সামনে রডের সাথে ওই কলে হাত লাগিয়ে তালা লাগিয়ে দিত। টয়লেটের জন্য মানুষ 1-1.5 মিনিট সময় দিত। নামাজ কালা ওসব ইশারা, কখন জোহর হয় কখন ফজর হয় ও নিজেও জানে না, জিজ্ঞাসা করলে গালি দেয়। এইরকম শয়তান মার্কা মানুষকে পাহারায় রাখত। এই জন্য দেশকে জঙ্গি আছে এই ধোয়া তুলে যে মানুষগুলো দায়িত্ব পালন করেছে, যদিও তাদেরকে অব্যাহতি দিয়েছে চাকরি থেকে, চাকরি না, ওদেরকে এরকম জায়গায় বছরের পর বছর রাখা লাগবে। দেখ কেমন লাগে। একটা উপন্যাস পড়েছিলাম বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন, ওটার নাম হচ্ছে দেখ কেমন লাগে। আমার তো এখন ওইটাই মনে হচ্ছে। আজকে আমি এখানে আসার পরে একজন দেখা করলো, তার ভাই আমার সাথে পাশের বিল্ডিং এ ছিল, আপনাদের ফরিদপুরে বাড়ি। ও অনেকদিন আছে, এ জঙ্গি মামলা দিয়ে ট্যাগ লাগিয়ে ওরে রেখে দিয়েছে, বছরের পর বছর রেখে দেয়। বাংলাদেশের আলেমদের উজ্জ্বল নক্ষত্র হিসাবে যিনি পরিগণিত বলা যায়, মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ, এই লোকটাকে বিনা কারণে এই 11-12 বছর জেলে রেখে দিয়েছে। যে সমস্ত ট্যাগ দিয়ে তারে রেখেছিল, উনি কি ওই রকম ধরনের মানুষ? একজন প্রখ্যাত আলেম, তার জ্ঞানের গভীরতা কি হাদিসের ওপরে। আমি বহু সময় কাটিয়েছি লোকটার সাথে। তার জ্ঞানের গভীরতা এবং মুআমালাত মুআশারাত ব্যবহার, যেটা আমি যে সমস্ত মানুষের সাথে মিশে সবচাইতে বেশি আদর পেয়েছি, তার ভেতরে অন্যতম আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ। ওনার কাছে আমি ঋণী, বহু কষ্ট করেছে আমার জন্য। নিজে খেতে পারতো না, কিন্তু রান্না করে করে, এই যে গরম করে করে আমারে খাওয়াতো, ছোট ভাইয়ের মতো দেখতো। আমি আরো বেশি ভালোবাসা পেয়েছিলাম বাংলাদেশ জামাতে ইসলামীর শ্রদ্ধাভাজন আমির ডাক্তার শফিকুর রহমান। লোকটার সাথেও কিছুদিন ছিলাম। মানুষ মনে হয়নি আমার কাছে, মনে হয়েছে একটা জিন্দা ফেরেশতা। মানুষ যে এত নরম হতে পারে আর ব্যবহার যে এত মোলায়েম হতে পারে, আমি কাছে না থাকলে বুঝতাম না। তার যে ইবাদতের মাকাম, তার যে ইবাদতের উচ্চতা, গভীরতা, তার আল্লাহর প্রতি যে ভরসা, আল্লাহর প্রতি তার যে তাওয়াক্কুল, এটা কাছে থাকলে আপনি টের পেতেন। দ্বীনের জন্য, ইসলামের জন্য তার যে ইখলাস, আল্লাহ রাব্বুল আলামিন আমার মনে হয় এরকম কিছু মানুষের ইখলাসের কারণে, কোরবানির কারণে আজ দেশের দিকে একটু রহমতের দৃষ্টি দিয়েছে। এজন্য আমরা দেখতে পাচ্ছি দিন যত যাচ্ছে ইসলামের দিকে মানুষ তত ঝুঁকতেছে। আরাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এনবে আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। যেহেতু সে অবস্থা শুরু হয়ে গেছে, কিছুদিন যেতে দেন, এই বাংলাদেশে কালেমার পতাকা ইনশাআল্লাহ উড়বেই উড়বে। এখানে আমাদের একটু দায়িত্ব আছে। ছোটখাটো যে বিষয়গুলো নিয়ে আমরা এখনো পর্যন্ত মত পার্থক্যে আছি, জাতীয়তাবাদী দল বলেন, জেনারেল দল বলেন, ইসলামী দল বলেন, এই ছোটখাটো বিষয় নিয়ে মনোমালিন্য করলে কিন্তু আবার জালেমরা ঘুরে দাঁড়াতে পারে। কারণ আন্তর্জাতিক মহল তো আর সব আমাদের পক্ষে না। কথা বুঝতেছে? একটা হোস্টেলে 100 জন ছাত্র ছিল। সকালে নাস্তা দেওয়া হতো তাদের, রুটি আর পাউরুটি, কলা। এর ভেতরে 20 জন বলছে এই নাস্তায় আমাদেরকে দেওয়া লাগবে যতদিন আমরা হোস্টেলে আছি। কিন্তু 80 জন বলছে না, এই নাস্তা আমরা খাবো না। হোস্টেলের যিনি দায়িত্বে আছে, ম্যানেজার, তাকে ডাক দেওয়া হয়েছে যে এই নাস্তা পাল্টান। আমরা কেউ কেউ খিচুড়ি খেতে চাই, কেউ কেউ রোল খেতে চায়, কেউ কেউ চিড়া ভিজা খেতে চায়, আর এরা মাত্র 20 জন, এরা পাউরুটি কলা চায়। আমরা এটা চাই না, আমরা পাল্টাতে চাই মেনু। হোস্টেলের ম্যানেজার বলছে ঠিক আছে, তাহলে ভোট দেওয়া হোক।
ভোট আরম্ভ হয়ে গেল, কে ভোট বেশি পায় সেইটা চালু হবে। 20 জন তো ঠিক আছে, নাকি? এরা তো সে ছোটবেলা থেকে খেয়ে মানুষ, এরা সব কলা পাউরুটিতে আছে। বাকি যারা ছিল তারা ভোট দিয়েছে। রোলের পক্ষে হয়তো 18টা, খেচুড়ির পক্ষে 15টা, চিড়া ভেজার পক্ষে 12টা। এভাবে ভাগ করতে করতে দেখা গেল যে না, 20 যে 20ই বেশি আছে। অথচ 20-এর তুলনায় মানুষ ছিল কয়টা বলেন না কেন? 80। রংপুরের লাইনের মানুষগুলোকে আমরা একটা নামে ডাকি, কি কারণও আছে, ওরা সহজ সরল একটু বেশি, ওদের প্রশংসা করা যায়। কারণ সহজ সরল মানুষগুলো আর গরিব মানুষগুলো এ দরবেশ বাবার চাইতে 500 বছর আগে জান্নাতে যাবে। কথা বুঝতেছে? দরবেশের বাড়ি ঢাকা আর ওদের বাড়ি রংপুরে। নাম শুনলে আমরা মফিজ বলি। এই মফিজদেরই একজন আবু সাইদ জীবন দিয়ে আমাদের কাছে মুক্ত জীবনে ফিরিয়ে দিয়েছে। ঢাকার মানুষ দেয়নি তা না, মুগ্ধ ভাই ঢাকার মানুষ। সম্মানিত ভাইরা, আমি যেটা বলতে চাচ্ছিলাম, ওই জায়গায় একবার মাহফিলে দেখেছিলাম এক লোক হাত তুলেছে, মুরব্বী মানুষ। কি হয়েছে? আমি 1 নাম্বারে যাব। ঠিক আছে যান। আর একজন বলছে আমি 2 নাম্বারে। আর একজন 3 হাত তুলিস। কি গো? বলছে যে আমি বিড়ি খাবো। তার মানে ওই 2 কাজ করে বিড়ি খেয়ে তারপরে আসবো। কি বলবো? বললাম ঠিক আছে যান, মুরব্বী মানুষ, খেয়ে আবার তাড়াতাড়ি চলে আসবে। এখানে যারা উঠতেছেন ওইরকম 3 নাম্বারে আছেন কেউ? 1 নাম্বার 2 নাম্বার ছাড়া 3 নাম্বারে যেন কেউ যাবেন না। আমি যেটা বোঝানোর জন্য উদাহরণটা নিয়ে আসলাম, বলেন আপনি বাস্তবতা এখন এই পর্যায়ে পৌঁছিয়েছে। আমরা টুপিওয়ালা মানুষ বলতে শুধু না, এদেশে আমরা যারা স্বাধীনতা চাই, এতদিন স্বাধীনতার নামে আমরা পরাধীন ছিলাম। সত্যিই যদি আমরা স্বাধীন হতে চাই, আল্লাহর বিধান ছাড়া স্বাধীন হওয়া সম্ভব না। যেভাবে চলছে এভাবে যদি চলতে থাকে, আগামীতে কিছুদিন পরে যদি আবার যাদেরকে আমরা বলছি যে না আপনারা আসেন, ওরা এসে এদের চাইতেও ভয়ঙ্কর হবে, যতদিন পর্যন্ত কোরআনে কারিম সংসদে না যাবে। কথা বোঝাতে পেরেছি? সুতরাং আমাদের টুপিওয়ালা মানুষ বলেন, ইসলামে সাই দেয় মানুষ বলেন, সে জাতীয়তাবাদী যাই বলেন, দেশকে যারা ভালোবাসে এইরকম মানুষের সংখ্যা 80টা, আর বাকি ওই 20টা। ওরা এতদিন যা চেয়েছে ওই 20টা তাই চাচ্ছে। কথা বুঝতেছেন? এতদিন যা যা করেছে ওই 20টা ওইটাই চাচ্ছে, কিন্তু আমরা 80টা তো ওইটা চাই না। কারণ আমরা নিজেদের ভেতরে যদি ভাগাভাগি করে, কেউ খেচুড়ি, কেউ রোলমল, এই সমস্ত জিনিস নিয়ে 20টা পর্যন্ত যেতে না পারি, তাহলে কিয়ামতের আগে কিন্তু এটা পাল্টানো সম্ভব না। এই রুটি পাউরুটি, রুটি আর কলা যদি আমরা পাল্টাতে চাই, 80 জনকে আমাদের ছোটখাটো বিভেদ ভুলে সব খেচুড়িতে ভোট দেওয়া লাগবে। হ্যাঁ, কথা বলছেন? যদি আবার ভুল করেন ওই 20টা কিন্তু আবার আসবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক, উদাহরণ থেকে এখন নেওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, শাহাদাত এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। 5 তারিখের আগ পর্যন্ত, আগস্টের, আমি কুষ্টিয়া বাংলাদেশ জামাত ইসলামের কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে কিছুদিন আগে আলেমদের একটা সমাবেশ করেছিল, 550 আলেমকে নিয়ে, সব ঘরানার। আজকে ফরিদপুরে হয়েছে প্রায় 750 আলেম, সব ঘরানার আলেম এক জায়গায় এসেছিল। মুফতি ফখরুল ইসলাম কওমি মাদ্রাসার মহাতামিম, উনিও এসেছিলেন। জামাতে ইসলামের বাংলাদেশের হামিদুর রহমান আজাদ, কেন্দ্রীয় সেক্রেটারি সহকারী, উনিও এসেছিলেন। ভারপ্রাপ্ত সেক্রেটারি যিনি ছিলেন মাওলানা এটিএম মাসুম, উনিও এসেছিলেন। মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী, আপনাদের পাশের জেলা ফরিদপুর মাদারীপুরে বাড়ি। এই সমস্ত মানুষগুলোর কথা শুনছিলাম, আমি নিজেও 5-7 মিনিট কথা বলেছিলাম। একটু ভাবলাম ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যে এই যে সুন্দর একটা দৃশ্য, এখানে 750-র উপরে আলেম, 3-4 ঘন্টা পর্যন্ত অনুষ্ঠান চলছে।
অথচ আগস্টের 5 তারিখের আগে এই অনুষ্ঠান 500 না 750 না 7.5 জন যদি এক জায়গায় হয়তো আলেম 10টা মামলা হয়ে যেত। এটা বানিয়ে বললাম না, এইটাই ঠিক। কোন জায়গা থেকে কোথায় এসেছি আমরা, আপনি টের পাচ্ছেন? জালেমরা মনে করেছিল আরামে আছি, শান্তিতে আছি, আল্লাহ মনে হয় আমাদেরকে ভালোবেসেই রেখেছে। আমার যখন 11 সালে গ্রেফতার করেছিল ওসির বাড়ি গোপালগঞ্জে, আমার প্রথমে থানায় নিয়ে মসজিদ থেকে জমান নামাজ পড়ে কেবল বের হয়েছি সিঁড়িতে, আমার এসে গ্রেফতার করে নিয়ে চলে গেল। কি অপরাধ আমার? অথচ থানায় চলো। কি বলবেন তো? আপনি সুদের বিরুদ্ধে কথা বলেন কেন? কথা কি আমি বলি না আল্লাহ বলে? সুদের বিরুদ্ধে বক্তব্য কার? আমি তো শুধু অ্যাডভার্টাইজ করেছি, আর ওই দায়িত্বই তো আমার। আমি অ্যাডভার্টাইজ না করলে আমার খবর হবে না। বিভিন্ন রকমের দোষ চাপিয়ে দিলে যে শিবির করে, শিবিরের রক কেটে বেড়ায় আন্দাজে। এই যে আমার বন্ধু পেছনে বসে আছে মাওলানা আবু তালেব, আমার অনার্স মাস্টার্স ওনার সাথে একসাথে ছিল বিশ্ববিদ্যালয়ে আল কোরআনে। জিজ্ঞাসা করেন তো আমি জীবনে কোনোদিন অ্যাক্টিভ হয়ে মিছিল মিটিং এ গেছি? আন্দাজে একটা এক লাগিয়ে দিলেন আপনি। আমার বলে শিবিরের কেন্দ্রীয় লিডার। আরে শয়তান, শিবিরের কেন্দ্রীয় লিডার বুঝিস? এই জেনারেল দলের মতো নাকি একবার লাফ দিয়ে হঠাৎ করে ঘুম থেকে ভেঙে দেখছে সভাপতি? কত কাঠখড়ি পোড়ানো লাগে, সমর্থক হওয়া লাগে, কর্মী হওয়া লাগে, সাথী হওয়া লাগে, সদস্য হওয়া লাগে, এরপরও পদ চাইলে পাবেন না। এই রকম দৃশ্যগুলো পার করে কেন্দ্রীয় লিডার তো দূরের কথা, ভাবাও যায় না। সমস্যা কি আপনার? আরো পেছান, যে যেখানে আছে কথা বলবেন না, দেখতে পারে পারুক, না পারে না পারুক। এই ট্যাগগুলো লাগিয়ে যখন থানাতে নিয়ে গেল, ওই দিন খুব অসহায় মনে হচ্ছিল নিজেকে। পুলিশের গাড়িতে ওই প্রথম ওঠা আমার, হাতের ভেতরে হ্যান্ডকাপ দিয়ে। এমনিতে আপনি নিয়ে যেতে পারতেন, আপনি তো দেখলেন যে মসজিদ থেকে আমি জমার খুতবা দিয়ে বের হচ্ছি, একটু পালিয়ে যেতাম। 2 হাতের ভেতরে হ্যান্ডকাপ লাগিয়ে মনে হচ্ছে কি বড় জিনিস ধরিস, অথচ কিছুই না। থানায় নিয়ে আমারে বলছে, হুজুর কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। এই আয়াতের মানে কি? আল্লাহ যাকে চাই ক্ষমতা দেয়, যাকে চাই নামিয়ে দেয়। আমার বলছে তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আল্লাহ দিয়েছে, এই তো জায়গা মতো হাত দিয়েছে। যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, বাড়ি ওই জায়গায় তো। আমার একটা আয়াত ওই সময় মনে পড়ে গেল, সূরা আলে ইমরানের 178 নম্বর আয়াতটা। আল্লাহ পাক বলেন, আলা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক বলেন, হে নবী, কাফেরেরা কিন্তু ধারণা করে তাদেরকে আল্লাহ যে নিয়ামতগুলো দিয়েছে, ক্ষমতা, টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি, এগুলো মনে হয় তাদের কল্যাণের জন্য ভালোবেসে দিয়েছে। না, ওদেরকে এই ক্ষমতা, টাকা পয়সা, অর্থ সম্পদ, বিত্ত বৈভব দেওয়ার পেছনে আল্লাহর উদ্দেশ্য আছে। এগুলো পেয়ে কাফেররা এমন এমন কাজ করছে যে ওদের পাপের বোঝা যেন পরিপূর্ণ হয়ে যায়। এই 15.5-16 বছরে এই জালেমদের পাপের বোঝা এত বেশি ভারী হয়ে গেছে, লিয়াজদাদু ইসমা, বৃদ্ধি হতে হতে পাপের বোঝা এমন জায়গায় পৌঁছিয়েছে, আপনি যদি বাস্তবতা দেখতেন তাহলে টের পেতেন যারা কোথায় পৌঁছিয়েছে। পৃথিবী থমকে দাঁড়িয়েছে আয়না ঘরের এই দৃশ্যগুলো দেখে, অথচ নিচে আমি দেখে এসেছি কত কঠিন মারাত্মক জায়গা এটা। মাটির উপরের ঘরেই মানুষ তালাবদ্ধ হয়ে থাকতে পারে না, আর মাটির নিচে কোনো আলো বাতাস নেই। এটা কি কবর নাকি সে নিজেও জানে না। 24টা ঘন্টা তালা লাগানো, এদিকে 2.5 হাত, এদিকে 1.5 হাত, এতটুকু জায়গায় সামনে একটা টয়লেট দেওয়া।
জালেমদের এত দিন অত্যাচার জুলুম নির্যাতন করার পরও মন নরম হয় নাই। আর এখন মাঝে মাঝে ভিডিও বার্তা পাঠায় যে আমার দোষ কি, যে মানুষ আমারে তাড়িয়ে দিল। কোনো দোষ পাননি, এদিকে আসেন, আপনার দোষ দেখাচ্ছে। আয়না ঘরের সাথে যারা সম্পৃক্ত, আমার মনে হয় একটাকেও আল্লাহ কোনোদিন ক্ষমা করার কথা না। কারণ যে কষ্ট তারা মানুষকে দেয়, পশুর সাথেও মানুষ এত বড় নিকৃষ্ট আচরণ করে না। আরে ভাই, সেখানে 1 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা 2 দিন 4 দিন রেখে ছেড়ে দিলেও তো হয়। আপনি চিন্তা করতে পারেন 8 বছর একটা লোককে ওইভাবে বেঁধে রেখেছে। সারা বাংলাদেশের সব মানুষ যদি এদেশের জালেম যারা ছিল তাদেরকে মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ জীবনও মাফ করবে না। আর আপনি এখনো পর্যন্ত জালেমের সাফাই গান, এখনো পর্যন্ত জালেমের পক্ষে স্ট্যাটাস দেন, তাদের পক্ষে কথা বলেন, আপনার বিবেকের উপরে কুকুরে পোশাক করিস। বলে আপা আপনি ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই। সেনাবাহিনী ধরেছে ওইটারে নরম বানিয়ে ফেলেছে। পাপের বোঝাটা এত বেশি পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ বলেন আমি যখন নিজে ওকে ধরেছি, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা বড় শক্ত ধরা। ওয়ালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য অপমানজনক শাস্তি আল্লাহ রেডি করেছেন। এর প্রমাণ কালামানিক বিসি পর্যন্ত উড়ে গেছিল। ফরিদপুরের একজন সন্তান খান সাহেব নামে, মতিয়ার রহমান খান, ও একটা ডাবিং করেছে টকশোর, কালামানিকের মহিউদ্দিন খান বলছে না, তাই বলে আমার বিসিতে মারবে। আর কত অপমান করবে আল্লাহ আপনারে। আমি তো বাস্তবে আয়াতটা দেখতে পাচ্ছি, আযাবুম মুহিন, অপমানজনক শাস্তি আল্লাহ তাদেরকে যে দেবে, আল্লাহ কিন্তু আরম্ভ করে দিয়েছে। এই জন্য ছোটখাটো জালেম যারা আছে, আজকে অনেক ছোটখাটো জালেমরা বলছে আমরা আর এই জুলুমের দলে নেই, আমরা পরিবর্তন হয়ে ফিরে আসলাম। এখনো সময় আছে, আসেন তাড়াতাড়ি, নাতে মরণের ঘন্টা বেজে গেলে কিন্তু আর তওবা কবুল হবে না। কারণ জালেমদেরকে আল্লাহ এত বেশি ঘৃণা করেন। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ বলেন জালেমদের আমি হেদায়েত দিচ্ছি না, দেবও না। ইয়াহদি এটা মজারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। জালেম ছাড়া পৃথিবীতে জালেমের কোনো হেদায়েত নসিব হবে না, এখন হচ্ছে না, কিয়ামত পর্যন্ত আল্লাহ জালেমদের হেদায়েত দেবে না। এদের প্রতি আল্লাহর এত বেশি রাগ হয়ে যায়, ফেরাউনও কিন্তু শেষ। ও বলেছিল আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে নাই। আপনি তাফসিরে দেখবেন, ও যখন একবার পানির নিচে যাচ্ছিল, আবার উপরে ভেসে ওঠে, পানি খেতে খেতে পেট মোটা হয়ে গেছে, তখনও বলেছিল আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে যাবে, জিবরাইল এসে মুখের উপরে কাদা লাগিয়ে দিয়েছে। যত মানুষকে জুলুম, অত্যাচার, নির্যাতন, স্বৈরাচারী কায়দায় কষ্ট দিয়েছো, তোমার এই কষ্টের সাথে হাজার হাজার মানুষের চোখের পানি লেগে আছে। তোর এখন আর তওবা কবুল হবে না, তোর মুখ দিয়ে আল্লাহর ওই কালেমা এখন আর বের হবে না, তোকে আমি রেখে দিলাম, যা। আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন স্বীকার করছো যে আমি ভালো হয়ে গেলাম, এখন বলছো আমি তওবা করছি না, আজকে আর হবে না, এর পূর্বে তুই স্বৈরাচারী ছিলি। এই জন্য স্বৈরাচার যারা, ফ্যাসাদ যারা সৃষ্টি করে, জমিন যারা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা চালায়, আল্লাহ পাকের হেদায়েত থেকে তারা চিরবঞ্চিত হয়ে যায়। ফেরাউনের জীবনী পড়ার পরে আমি লেডি ফেরাউনকেও মিলিয়েছি, সবগুলো খাপের খাপ মিলে যায়।
ফেরাউন ক্ষমতা নেওয়ার পরে 4টা কাজ করেছিল ওর বন্ধু হামানের কথা মতো। এই পৃথিবীতে বহু ফেরাউন যারা আছে, সে পুরুষ হোক আর লেডি হোক, এই মানুষগুলো দেখলাম এই 4টা কাজই হাতে নিয়েছে। হাজার হাজার বছর আগে ফেরাউন ওই সময় প্রথমে ক্ষমতা পেয়ে এই কাজ চালু করেছিল যে আসমানি কিতাবের শিক্ষা রাখা যাবে না। আমি যেটা দাবি করতে চাই, এই দাবি যদি আমি পূরণ করতে সক্ষম হতে চাই, তাহলে আসমানি কিতাবের আলোচনা চলবে না। কারণ দাবি করার চেষ্টা চালিয়েছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি সব চাইতে বড় রব, আমার উপরে আর কিছু চলবে না। ওটা নয় আরবিতে বলেছিল, এটা মাতৃভাষায় বাংলাতে অনেকেই বলছে আমার উপরে আর কেউ নেই, বেশি ঝামেলা করবা সব বন্ধ করে দেব, এরকম কথা বলতো না? কথা বলেন না কেন? এই কথাটা আপনি আরবি করেন তো ফেরাউনের কথার সাথে পুরো মিলে যায়। প্রথমেই হাত দিয়েছিল শিক্ষা ব্যবস্থায়, আসমানি কিতাবের শিক্ষা থাকবে না। এই 15.5 বছরের ভেতরে এমন জায়গায় আমরা দেখলাম আসমানি কিতাবের শিক্ষা প্রায় পুরাপুরি মিটিয়ে ফেলেছে। গত পরশুদিন দেখলাম মাদ্রাসা ইসলাম শিক্ষা পড়াচ্ছে এক হিন্দু। চিন্তা করতে পারে কোথায় পৌঁছিয়েছে? মাদ্রাসা ইসলাম শিক্ষা যদি একটা হিন্দু পড়ায়, বাকিগুলোর অবস্থা কি? দেশটা কোথায় পৌঁছিয়েছে যে জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়েছে। কত বড় দুর্নীতিগ্রস্ত হলে বাইতুল মুকাররমের ইমামও পালিয়ে যায়, ওরেও খুঁজে পাওয়া যাচ্ছে না। ফেরাউন ক্ষমতা পাওয়ার পরে ও যা করেছিল প্রথমে, আজকে পৃথিবীতে অনেক জালেমকে আমরা এইটাই দেখেছি, ওরা প্রথমেই হাত দিয়েছে শিক্ষা ব্যবস্থায়। আল্লাহর কোরআনের নবীজির হাদিসের জীবনী যেগুলো ছিল এগুলো সব বাদ দেন, এইগুলো চলবে না। এভাবে যদি 10টা বছর চালাতে পারে, হামান ফেরাউনকে বলেছিল বন্ধু 10টা বছর যদি আসমানি কিতাবের আলোচনা বাদ দিয়ে জাতিকে চালাতে পারো, পুরা জাতি গোমরা হয়ে যাবে। চিন্তা করেছেন কোথা থেকে নিয়েছে এই বিষয়গুলো? 2 নম্বরে, আসমানি কিতাব যারা শিক্ষা দেয়, এই আলেমগুলোকে কারণে অকারণে দুনিয়া থেকে বিদায় করো, তাই করতে আরম্ভ করেছিল। কত আলেম বিদায় নিয়েছে, কত আলেম এখনো পর্যন্ত ছেলে আছে। আপনি আমারটাই ধরেন তো, কোন কারণে আপনি 3টা বছর আমাকে আটকে রাখলেন? এখন তো আমি নিরপরাধ বলে খালাস পেয়ে গেলাম, আমার কোনো দোষ পাইনি। আমার তো উচিত হবে যারা আমার মামলা রায় হয়েছে মাদারীপুরের, এই লোকটা সহ যত মানুষ আমার মামলার সাথে জড়িত, প্রত্যেককে এখন উল্টা করে বিনা কারণে একটা মানুষকে কষ্ট দিলেন, আপনাদেরকেও মামলা দিয়ে এভাবে কষ্ট দেওয়া লাগবে। ফরিদপুরের যে ছেলেটা জঙ্গি মামলায় আন্দাজে আটকে রেখেছে, তার ভাই কিছুক্ষণ আগে আমারে বলছিল হুজুর এই কথাটা তুলে ধরেন, সারা বাংলাদেশে জানান। শুধু আমার ভাইয়ের মতো না, হাজারো মানুষ যারা বিনা কারণে মিথ্যা মামলা নিয়ে জেলে আছে, 2 বছর 5 বছর 10 বছর, এই ছেলেটা শুনলাম প্রায় 9-10 বছর জেলে আছে এখন। আপনাদের এলাকায় বাড়ি? হ্যাঁ, এই জন্য ভাতিজা, তার বড় ভাই সে ফরিদ, ফরিদপুরে বাড়ি ফরিদ, আমার সামনে বিল্ডিং এ ছিল, মাঝে মাঝে হাত মারত। উনি আমাকে যেটা বলেছে আমি ওটা বলেছি বহু জায়গায়, এখনো বলছি যে রেকর্ড হচ্ছে। এই দেশে 1 লাখের উপরে মানুষ এখন জেলখানায় আছে। আমার মনে হয় 100 জনের প্রায় 70 জনই কিছু জানে না। আমি যেটা দেখেছিলাম নিজে, একটা কিচ্ছু জানে না, প্রতিহিংসার বশবর্তী হয়ে ক্ষমতার অপব্যবহার করে মানুষের কাছ থেকে অবৈধভাবে টাকা ইনকাম করার জন্য ওরা এই কাজগুলো করেছে। আমার বাড়ি থেকে নিয়ে এসেছে, আমি 2 তলার উপরে ঘুমাচ্ছিলাম, আমার ওখান থেকে নিয়ে এসে অমুক জায়গা থেকে ওনারা গ্রেফতার করেছে, অথচ পুরা মিথ্যা কথা। আমার মামলায় লিখে লিখে দিয়েছে ওনারে পেয়েছি অমুক জায়গায়, অথচ নিয়ে আসলো বাড়ি থেকে। আমার বাড়ির প্রায় 150-200 মানুষ, সব সাক্ষী। এমন এমন মানুষকে সাক্ষী বানিয়েছে, জীবনে তাদের নাম শোনা দূরের কথা, কোনোদিন চোখে দেখি নাই।
আন্দাজে তারা তারা সাক্ষী দেবে বলে আমার বিশ্বাস হয় না, কারণ তাদের আমিও চিনি না, তারাও আমাকে চেনে না। ধরার পরেই বেকার বেকার আমার বাবাকে বলছে 10 লাখ টাকা দেন, নাই তো 50টা মামলা দেব আপনার ছেলের নামে। কোথায় পৌঁছিয়েছিল দেখেছেন? দেশটা মগের মূল্য বানিয়ে ফেলেছে। আমার বাবা তো গ্রাম্য মানুষ, ভয়ে রিমান্ডের যে নাম শুনেছে যে পিটাবে, শেষ পর্যন্ত 8 লাখ টাকা দিয়ে দিয়েছে। এই মামলা যেদিন খারিজ হয়ে গেল ওই দিন আমি কল দিয়েছিলাম মামলার আয়ুকে। আমি এতদিন ওরে স্যার বলতাম, ও এখন উল্টো করে আমারে স্যার বলছে যে হুজুর কান্নাকাটি করছিল, হুজুর মাফ করে দিন। কিসের মাফ? আগে ওই 10 লাখ টাকা ফেরত দে। কারণে অকারণে হাজারো মানুষকে আপনি এভাবে জেলখানায় রেখেছেন, যাদের মামলা প্রমাণ হয়ে যাচ্ছে, যারা নির্দোষ খালাস পেয়ে যাচ্ছে। আমার মনে হয় উচিত হবে সরকারের এই মুহূর্তে আইন পাশ করা, যারাই মামলার আয়ু থেকে জড়িত উপর পর্যন্ত প্রত্যেকে এভাবে 8-10 বছর করে জেলে রেখে দেন। দেখেন কেমন লাগে। একটা মানুষ যদি পরিবারের যে মেন, সে যদি জেলে থাকে, তার পরিবারটা সে শুধু নষ্ট হয় না, তার পরিবারও শেষ। আমার 2টা মেয়ে, আমার স্ত্রী, আমার মা বাবা, আর তো কেউ নেই। আমার বাবা বৃদ্ধ, আমি নিজে শুধু ইনকাম করার মতো আমার একটা ব্যবসা ছিল কাপড়ের, সেটাও ধ্বংস হয়ে গেছে। আপনি সব কিছু নষ্ট করে দিলেন। 3টা বছর কি কষ্ট দিয়েছেন বাড়ির মানুষকে। প্রতি মাসে মাসে জেলখানায় টাকা পাঠাও, মামলার পেছনে খরচ করতে করতে আমার বাবা নিঃস্ব হয়ে গেছে। আর মানুষও যে এত সিটার বাটপার। এই গ্রাম্য মানুষটার কাছে যে বলতো আপনার ছেলেকে আমরা বের করে দেব, 5 লাখ টাকা দেন। জমি বিক্রি করে বলতো ভাই তাড়াতাড়ি করেন। শেষে 2-1 মাস 3 মাস ঘোরার পরে বলতো পারলাম না, টাকা ফেরত দেন। টাকা খরচ হয়ে গেছে। এভাবে একটা মামলা 30 বার যদি হাইকোর্টে তোলা হয়, আপনি কত টাকা খরচ হয় হিসাব করেন। এই জন্য বলছি, যারা এভাবে মামলা দিয়েছেন, মিথ্যা মামলা যেগুলো প্রমাণ হচ্ছে না, এরা কিছু জানে না। 2 বছর 5 বছর 10 বছর পরে খালাস পেয়ে যাচ্ছে বেকসুর, তার মানে ওর অপরাধ আপনি পাননি। কথা বলেন না কেন? আদালত কোনো অপরাধ প্রমাণ করতে পারেনি, এই জন্য তো খালাস দিয়েছে। সুতরাং আশা করব যারা এর সাথে জড়িত, এদের বিরুদ্ধে আজ আমরা মামলা দিয়ে এদেরকেও 3 বছর জেল খাটাবো। দেখ আপনি, আপনার ছেলে মেয়ে নষ্ট হয়ে যাবে, আপনার বউ নষ্ট হয়ে যাবে। আরমান আজমি, আমান আজমির বউ পর্যন্ত চলে গেছে, অন্য জায়গায় বিয়ে করেছে। আপনি চিন্তা করতে পারেন, কারণ সে তো জানতো না যে আমার স্বামী বেশি আছে কিনা। এ মহিলারও কোনো দোষ নেই। কিন্তু ব্যারিস্টার আরমানের স্ত্রীটা 8 বছর পর্যন্ত টিকে ছিল, সেও তো জানতো না আমার স্বামী বেশি আছে না মারা গেছে। কত বড় কঠিন হৃদয়ের মানুষ আপনি ছিলেন। আপনি সব জানতেন যে ওকে কোথায় কোথায় রেখেছি। কত কান্নাকাটি করেছে ইলিয়াস, ইলিয়াস আলীর স্ত্রী, তার সন্তান এসে। এত বড় অভিনয় করলেন কি করে? ইলিয়াসের মেয়েটার মাথায় হাত দিয়ে বলছে তোমার বাবা কোথায় আছে আমি খোঁজ করে দেখবো, অথচ তখন মারা হয়ে গেছে তারে। এইরকম অভিনয় করে আপনি পার পেয়ে গেলেন দুনিয়ার মানুষের সামনে। আমি এই জন্য বলছিলাম, বাংলার 18 কোটি মানুষ আপনাকে মাফ করে দিলেও ব্যারিস্টার আরমানের ইলিয়াস আলীর বউ আপনাকে মাফ করবে না। আমার 3 বছরে আমার বউ আপনাকে মাফ করবে না। আমার ওই ছোট মেয়েটা 1 বছর রেখে গিয়েছিলাম ছেলে, এখন ওর 4 বছর, ও তো আপনারে মাফ করবে না, কারণ ও আমার চেনে না। ও মনে করে এরকম বহু হুজুর বাড়ি আসে, এটা ওই রকম হুজুর। আমি যেদিন জেলখানা থেকে বাড়িতে ঢুকলাম, ওরে কোলে নিয়েছি, আমার বলছে হুজুর আমাদের বাড়িতে চলেন। কারণ 3 বছর আমাকে যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছিল, আমি জানতামই না যে বাইরে আমার কেউ আছে কিনা। এত কঠিন অবস্থা, ও চিনবে কি করে? ওই যে আদালতে প্রিজন ভ্যান ধরে ঝুলেছিল, এটা মনে হয় ভাইরাল হয়েছিল একবার। এই দৃশ্যগুলো দেখে এনএসআই যিনি প্রধান ছিলেন ওই সময়, গোয়েন্দা বিভাগের যারা দায়িত্বে ছিল, এসবি স্পেশাল ব্রাঞ্চের, তারা পর্যন্ত, ডিআইজি নাফিউল স্যার পর্যন্ত কান্না করেছে যে না, এটা মেনে নেওয়া যায় না। এতটুকু একটা বাচ্চা 3.5 বছর বয়স, ও প্রিজন ভ্যান ধরে ঝুলে আছে বাবাকে এক নজর দেখার জন্যে।
এরপরও আপনার মন গলে নাই। আপনি যদি জানতেন যে অপরাধী, তাহলে তো শাস্তি দিতে পারতেন। আপনি নিজেও জানেন, এমনকি অফিসাররা আমারে বলতো, হুজুর আপনি কিছু করেননি, আমরা জানি। কত বড় শয়তান দেখেছেন? নিজেরা বলতো যে আপনি কিছু জানেন না, আমরা জানি। তারপরও ওরা এই অবস্থাগুলো করেছে। এমনি জেলে দিলে তো হইতো, জেলে গেলে সারাদিন ঘোরাফেরা করা যায়, বিশাল এরিয়া। এরকম গ্রামের মতো 3-4 গ্রাম মিলে একটা জেলখানা, কাশিমপুর কারাগার, এরকম 3-4 গ্রাম মিলে 1, 2, 3, 4। এখানে সারাদিন যদি ঘোরাফেরা করেন মনে হবে বাড়ির মতোই আসি। বিকাল 5টার সময় তালা লাগিয়ে দেয়, সকাল 7টায় আবার খুলে দেয়। বিভিন্ন মানুষের সাথে দেখা হয়। জেল খাটা ঝামেলা না, খাবারের সমস্যা আছে। কিন্তু আমাদের আর মাওলানা মামুনুল হককে যা করেছে, 24 ঘন্টা ফাঁসির কন্ডেম সেলের ভেতরে তালাবদ্ধ রাখে। মনে হচ্ছে কি করেছি আমরা, অথচ কিছুই জানি না। আমি আযাবুম মুহিনের কথা বলছিলাম। জালেমরা মনে করে আল্লাহ আমাদেরকে ভালোবেসে ক্ষমতায় রেখেছে। ওই যে ওসি সাহেব যেটা মনে করেছিল, আল্লাহকে ভালোবেসে মহব্বত করে কল্যাণের জন্য ওদের ক্ষমতা দেয় না। ওদের পাপ যেন পরিপূর্ণ হয়ে যায়, এই জন্য আল্লাহ দিয়ে রাখে। আমার মনে হয় খাপের খাপ এই আয়াতটা ওদের সাথে মিলেও গিয়েছে। যখনই পরিপূর্ণ হয়ে গেছে, এত বড় বড় দল বাংলাদেশে 17 বছর বহু চেষ্টা করেছে, চুল পরিমাণ নড়াতে পারে নাই। অথচ মাত্র কিছু ছাত্র, আমার মনে হয় আল্লাহ এদেরকে আবাবিল পাখির মতো ব্যবহার করেছে। কারণ পাপ পরিপূর্ণ হয়ে গেছে, এখন আবাবিল পাখির মতো ব্যবহার করে জালেমদেরকে এমন ভাবে অপমান করেছে। দোয়া করছি মুসাফির অবস্থায়, মাজলুম অবস্থায়, অসুস্থ অবস্থায় বলছি, কারণ জেল থেকে বের হয়ে আমি এখনো পর্যন্ত স্বাভাবিক না। ওরা যা খাওয়াতো আমাদেরকে, বেঁচে থাকা দায়। মাওলানা মামুনুল হক না থাকলে আমি আরো কষ্ট পেতাম। ওনার একটা গরম করার বাটি ছিল, মাঝে মাঝে উনি গরম করে আমাদেরকে খাওয়াতো। তাছাড়া যে খাবার দেয় 10,000 মানুষের খাবার খাওয়া যায়। ডাকাত যারা যায় 27 বছর জেল খাটতেছে, সুইডেন আসলাম, কয়েকদিন আগে বের হয়েছে না? এটা সঠিক কিনা? এরপরে ডেন্সার রাসও ছিল গোপালগঞ্জের, ভয়ঙ্কর তাজ ছিল টাঙ্গাইলের, নাসির বের হয়েছে। এই মানুষগুলো আমাদের উপর দ্বারাই ছিল। এদের হ্যাঁ, এরা 27 বছর জেল খেটেছে, কিন্তু একটু আরামে ছিল। ওদের ভিআইপি তো, ওরা ভেতরে থাকার পরও বাইরে ওদের রাজত্ব চলতো। এই কারণে কোনো অভাব ছিল না। এক এক মাসে ওদের 8-10 লাখ 20 লাখ টাকা খরচ, আর আমাদের 20 লাখ 10,000 টাকা বাড়ি থেকে পাঠাতে আমার আব্বা। যেখানে 20 লাখ খরচ করে একটা লোক, সেখানে 10,000 টাকায় হালে পানি নেবে? এখানে কষ্টটা আরো বেশি। টাকা আনতে পারিস না, টাকা আনবো কি করে? আর কি ওর মতো বাম হাত ডান হাতের ইনকাম আছে? এই কষ্টগুলো দেওয়ার কারণে শেষ পর্যন্ত, তারপরও বলছি, ওনারা যদি ফাঁসির কন্ডেম ছেলে না রেখে আমার শুধু জেলে রাখতো, আমার মনের ভেতরে এত দুঃখ কাজ করতো না। এমন করেছে আমার সহ্যের বাইরে চলে গেছে। আমার মা, বাবা, স্ত্রী আর সন্তান, এদের ছাড়া কাউকে দেখা করতে দেবে না। তাও এরা যদি 3 মাস পরে একবার যেত, 9টা না 10টা গোয়েন্দা বিভাগ থেকে রিপোর্ট লাগবে যে হ্যাঁ এটা মা বাবা। কেন আমি বলে দিচ্ছি যে ছবি দেখে এটা আমার মা বাবা হবে না, 9-10টা গোয়েন্দা বিভাগ খবর নেবে। তার মানে ও খবর নিতে 8-10 ঘন্টা শেষ। কুষ্টিয়া থেকে কাশিমপুর কারাগার গাজীপুরে যাওয়া আসা করতে 7 দিন লাগে। আর আমাদেরকে আত্মীয় স্বজন ওখানে আছে। কি করলেন আপনি বলেন তো? আর এখন বলেন আমি কি করেছি আপনি টের পান না? এখানে জুলুম যারা করেছেন তারা তো আমাদের মামলার আসামি শুধু না, আপনার আল্লাহর মামলার আসামি। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনা নাস, সূরা শুরার 42 নম্বর আয়াত। আল্লাহ বলেন আমি নিজে জালেমদের বিরুদ্ধে মামলা দেব। তাহলে জালেমরা মামলার আসামি কার? যারা আল্লাহর মামলার আসামি, আপনি তাদের সাপোর্ট করেন না? তো শুধু সামিয়ানা নিছে। আল্লাহ তুমি আমাদেরকে
যে কষ্ট সালেমদের মাধ্যমে দিয়েছে, আমরাও এখন মুসাফির অবস্থায়, মাজলুম অবস্থায়, অসুস্থ অবস্থায় দোয়া করছি কিয়ামতের আগে যেন সালেম চেয়ারে আর কোনোদিন বসতে না পারে। দরকার হয় গরু ছাগল দিয়ে চলুক, তারপর কোনো সালেমকে আমরা আর দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এক সালেম বিদায় নেওয়ার পরে আরো কোনো মানুষ যদি এসে এখানে জুলুম করে, তাদেরও দাঁত ভাঙা জবাব দেশের মানুষ দেবে ইনশাআল্লাহ। এই জন্য কোন জালেম যেন জুলুম করার সাহস না পায়।